হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। লাস্ট ব্লগেই বলেছিলাম আমরা ভ্যাকেশনে যাচ্ছি, আর এই ব্লগগুলো কিন্তু আমার বেশ অনেক দিন আগে শ্যুট করা, অলমোস্ট 2 ইয়ার্স আগে। কিন্তু সেই সময় আমি ব্লগগুলো শ্যুট করেছিলাম, বাট এডিট করে দিয়ে উঠতে পারিনি। তারপরে অন্য কোনো বিভিন্ন রিজনের জন্য অন্য ব্লগ চলে এসেছিলো। তো ব্লগগুলো আমি সুন্দর করে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, সো এখন শেয়ার করছি। আশা করছি সবারই ভালো লাগবে। তো ভ্যাকেশনে যাওয়ার আগের দিন আমরা বেশ কিছু প্রিপারেশন, সবাই যেহেতু 3টে ফ্যামিলি মিলে যাচ্ছি, সবার মধ্যে কাজ ভাগ করে নিয়েছিলাম। তো এখানে আমি ময়দা মাখছি, মাটন রান্না করে নিয়ে যাব, মাটনটা ম্যারিনেট করে নিয়েছি। আর কিছু জিনিস যেমন কিছু ড্রাই স্পাইসেস, কিছু খুন্তি হাতা, এই টাইপের জিনিস যেগুলো আমরা যেখানে যাচ্ছি সেখানে নাও থাকতে পারে। তো সেই জিনিসগুলো আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি, সবাই আলাদা আলাদা করে ভাগ করে, কিছু এক একজন এক একটা। তো ফার্স্টে আমি এখানে ময়দাটা মেখে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন একসাথে ঘুরতে যাই এটা অলমোস্ট অনেকটা পিকনিকের মতন হয়, ভীষণই আনন্দ হয়। তো যেখানে যাব সেটা হলো টাইপ অফ এয়ারবিএনবি, বাট দ্যাট ইজ নট এয়ারবিএনবি, ওটা রিসর্ট টাইপের। মানে যেখানে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ছিল ডরমিও রিসর্ট। ডরমিও হলো ইউরোপের অনেক জায়গাতেই আছে, তো অনেকটা জায়গা নিয়ে ওখানে হলিডে ডেস্টিনেশন ওরা বানায়। তো ওরকমই একটা জায়গাতে কালকে আমরা যেতে চলেছি। তো সেখানে সব জায়গায় রান্নাবান্না করার ব্যবস্থা আছে, বাট ওখানে যদি গিয়ে কমপ্লিটলি সবসময় রান্নাবান্না করি তাহলে তো আমাদের মজাটাই হবে না, আনন্দটাই হবে না। তাই আমরা সবাই যেখানেই ঘুরতে যাই, যখনই যাই, এরকম বাড়ি থেকে বেশ কিছুটা প্রিপারেশন বেশ কিছু করে নিয়ে যাই। আর এদিকে তাহলে ভালো খাওয়াও হয়, অথচ ওখানে গিয়ে রিল্যাক্সও করা যায়। তো ওখানে আমরা লুচি খাওয়ার প্ল্যান আছে, তার জন্য ময়দা মেখে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমি মাটন কষা করে নিয়ে যাব। আর ওদিকে প্রেশার কুকারে মাটনের সিটি দিয়ে চলে এসেছি জামা কাপড় গোছাতে, কারণ আমাদের ব্যাগটাও গোছানো হয়নি। তাই সব কিছু এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আর বেশ কিছু জামা কাপড় নতুন, যেগুলো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমরা শপিংয়ে গেছিলাম, তো সেগুলো কিন্তু আমার এখনও ট্যাগও কাটা হয়নি, তো সেই ট্যাগগুলোই আগে কেটে নিচ্ছি। আর আজকে আমি মাটনটা প্রেশারেই করলাম, কারণ কড়াইতে কষিয়ে মাটন কষা করতে গেলে খেতে অবশ্যই ভীষণ ভালো হয়, কিন্তু অতটা সময় আমার হাতে ছিল না। বাট প্রেশারেও কিন্তু খুব একটা খারাপ হয় না, যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়। কষার যে কষানোটা মেন, সেটা করে নেওয়া যায়। তবে হ্যাঁ, কড়াইতে অবভিয়াসলি ভালো হয়, স্পেশালি লোহার কড়াইতে তো সব থেকে বেশি ভালো হয়। জামা কাপড়গুলো দুজনে মিলে গুছিয়ে আমি দেখতে যাবো মাটনটা কেমন হয়েছে। কোথাও ঘুরতে গেলে এটা আমার একটা ভালো সুবিধে, কারণ সমীরণ কিন্তু গোছানোটাও বেশ ভালো পারে। তো পুরো কমপ্লিটলি আমাকে যে ওখানে মাথা দিতে হয় তেমনটা নয়। আমি সমস্ত জামা কাপড় যেগুলো আমার নামার আমি বার করে দিই, আর ওরটাও ও নিজেই বার করে নেয়, কী নেবে কী পরবে। কারণ প্রত্যেকেই আমরা ভ্যাকেশনে যাচ্ছি, নিজের চয়েস মতনই পরা উচিত, যার যেটা ভালো লাগে। তো সেই জন্য যারটা আমরা শেষে গুছিয়ে নিই। নেওয়ার পরে ফাইনাল যে প্যাকিংটা ঢোকানো, সেটা কিন্তু ও ভালোই পারে। তো আমার সেখানে বিশেষ একটা মাথা না দিলেও চলে। তো তারপরে প্রেশারে গিয়ে দেখলাম মাটনটা খুলে দেখলাম মাটনটা গলে গেছে, একদম ঠিকঠাক আছে, টেস্টও খুব ভালো হয়েছে। একটু টেস্ট করে দেখলাম। তারপরে আমি এখন চলে এসেছি বেড়াতে। যখন যাব একটু নেল পলিশ তো পরতেই হবে, আজকে একটু যত্ন করেই পরছি। মানে একটা বেস কোট লাগাচ্ছি, তারপরে নেল পলিশ, তারপরে টপ কোট, সবকটাই লাগাবো ভেবেছি। কারণ দেখা যাক, কারণ বাড়িতে থাকলে তো এসবগুলো কেনাই থাকে, এগুলো পরেই থাকে, কখনোই পরা হয় না। তো ঘুরতে যখন যাব তো অবভিয়াসলি পরবো। যাই হোক, এটা নেক্সট ডে মর্নিং। সকালবেলা স্নান করে আমরা রেডি হয়ে গেছি, এখন ঠাকুর ঘরের পুজো করতে এসেছি। যেহেতু আমরা থাকবো না, তার জন্য আমি এরকম ছোটো ছোটো আমার ঠাকুর ঘরে বক্স আছে, একটু বেশি করে প্রসাদ ঠাকুরের সামনে রেখে, আর 4টে আমার ভোগ হয়, 4টে গ্লাসে একটু জলও রেখে যাচ্ছি, যাতে যে কদিন থাকবো না, মানে নিজের মনের শান্তি যে ঠাকুরকে কিছু দিয়ে গেলাম, ঠাকুর যেন অভুক্ত না থাকে। আর তারপরে ঘরে যে গাছ আছে আমার ইনডোর প্লান্ট, সেখানেও আমি একটু জল দিয়ে যাচ্ছি, কারণ না হলে যে অল্প দিনের জন্যই আমরা যাচ্ছি, বাট স্টিল জলগুলো না পেলে গাছগুলো হয়তো খারাপ হয়ে যেতে পারে। তো আমরা যখনই ভ্যাকেশনে যাই, যেদিন যাই সেদিনই সকালে ঠিক বেরোনোর আগে জলটা দিই, কারণ যাতে একদম লাস্ট মানে অনেকটা সময় অবধি, ম্যাক্সিমাম টাইম অবধি আসা অবধি ভালো থাকে। আর ফ্রিজের থেকে এখন সমস্ত খাবার বের করে নিচ্ছি, কারণ প্যাক করে নেওয়ার পালা। আর আমরা বেশ কিছু সসেজ টাইপের জিনিসও নিয়েছিলাম, যেগুলো এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছি, যে ওখানে গিয়ে বাজারের হাঙ্গামটাও কিছুটা হলেও কম থাকে। কিছু তো যেতেই হবে, বাট যাতে অনেকটাই কম থাকে। আর যেহেতু সঙ্গে কুল বক্স যাচ্ছে, তাই বেশ অনেক জিনিসই নিয়ে যাওয়া যাবে ঠান্ডা করে।
আর এখানে সমস্ত প্যাকিং আমাদের হয়ে গেছে। যা হয় খাবার দাবার এত গেলে ব্যাগ ছাড়াও বেশ প্লাস্টিক অনেক কিছুই হয়েছে। আর যাবো যেহেতু গাড়িতে, তো কোনো অসুবিধে নেই, সমস্ত কিছু গাড়ির ডিকিতে ডাম্প হয়ে যাবে, তারপরে চলে যাব। আর আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা যাচ্ছি, আর আমাদের কাছাকাছি আরেকটা বন্ধুও থাকে, তারাও যাবে। তো ফার্স্টে ওদের বাড়িতেই যাব, কারণ ওদের বাড়ি থেকেও বেশ কিছু জিনিস আমার কুল বক্সে ভরবো। আর গাড়ি আমরা একসাথেই স্টার্ট করব, ওখান থেকে একসাথে যাব। আরেকটা বন্ধু ও যাবে একটু ওদের বাড়িটা একটু দূরে, অন্য জায়গা থেকে। তো আমরা রাস্তায় ওরা ওখান থেকে স্টার্ট করে দেবে, রাস্তায় সবাই মিলে মিট করে নেব। তো যাই হোক, ফাইনালি প্যাকিং ডান, এখন যাওয়া যাক। আর এই যে বন্ধুর বাড়িতে আসবো বলেছিলাম, বন্ধুর বাড়িতে চলেও এসেছি। আর যেগুলো ফ্রোজেন আইটেম ছিল ডিপ ফ্রিজে রাখা, সেই রকম কিছু স্ন্যাক্স আমরা কিনেছিলাম। তো সেগুলো নাগেটস টাইপের, নাগেটস, ফ্রাইস, চিজের বিভিন্ন রকম ফ্রাইস, সেগুলো সমস্ত ভরে নিয়ে কুল বক্সটা আটকে দিলাম। আর এখন আমরা স্টার্ট করব একই সাথে গাড়ি। তো চলুন তাহলে যাওয়া যাক। আমাদের গাড়িতে তেল ভরার কাজটা বাকি ছিল, তো একদম ফুল লোড করে গাড়ির ট্যাঙ্ক, তো তারপরেই যাব। তো কাছের থেকেই সমীরণ একদম ফুল ট্যাঙ্ক করে নিল। এবারে যাওয়া যাক। এই লং ডিস্টেন্স জার্নিতে কিন্তু ওয়ান মাস্ট হ্যাভ থিং হলো গান। তো ভালো করে আমরা গান লোড করে নিই কোথাও যাওয়ার আগে, যেগুলো পছন্দের গান সমস্ত একদম সঙ্গে নিয়ে নিই, যাতে গাড়িতে যেতে যেতে পুরো শুনতে শুনতে যেতে পারি। আর এখানে রাস্তাঘাট যেহেতু ভীষণ ভালো, তাই হাইওয়েতে যেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু হাই স্পিডে গাড়ি যায়। আর গান শুনতে শুনতে বেশ ভালো লাগে, টাইমটা বেশ ভালো পাস হয়ে যায় লং ডিস্টেন্স জার্নিতে। আর আজকে আকাশটা দেখুন কি সুন্দর, যেন মনে হচ্ছে সাদা মেঘের ভেলা লেগেছে, অপূর্ব লাগছে। তার মধ্যে দিয়ে সূর্যের আলোটা আসছে, অসাধারণ যেন দেখতে লাগছে। আর এখন আমরা যাচ্ছি একটা লম্বা টানেলের মধ্যে দিয়ে। দেখে টানেলের ভেতর থেকে মনে হচ্ছে যেন রাত্রিবেলাই হয়ে গেছে। টানেল থেকে বেরোলাম, আবার যেন মনে হচ্ছে দিনের বেলা। কি অদ্ভুত না? আর এই জায়গাটার ব্রিজটা দেখে আমার হঠাৎ করে মনে যেন আমাদের কলকাতার হাওড়া ব্রিজের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এরকম ছোট ছোট স্মৃতি নিজের দেশের সাথে মাথায় চলেই আসে, কম্প্যারিজন চলেই আসে, যে ওটা তো আমাদের ওখানে এরকম ছিল, যেন মিস করি কলকাতাকে ভীষণভাবে মাঝে মাঝে মনে হয়। আর হঠাৎই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আমার ভীষণ ফেভারিট, মানে বৃষ্টিতে ড্রাইভ এনজয় করা বলুন, জানলা দিয়ে বৃষ্টি দেখা বলুন, আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি। তো বৃষ্টি মানে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, আমি যেন রোম্যান্টিক হয়ে যাই বৃষ্টিতে। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই সবচেয়ে বাজে জিনিস হলো সেটা বৃষ্টিতে বাইরে বেরোনো। কিন্তু এখন কিছু করার নেই, বৃষ্টি যতটাই ভেতর থেকে ভালো লাগে ততটাই ভালো লাগে না যখন বৃষ্টি গায়ে পড়ে, বাইরে বেরোতে হয়। তো বৃষ্টির মধ্যেই আমাদের নামতে হলো, যেখানে আমরা ফার্স্ট ব্রেক নেব ডিসাইড করেছিলাম, সেটা হলো লা প্যালেস বলে একটা ক্যাফেতে। তো সেখানেই গিয়ে এখন আমরা একটু কফি খাবো, কিছু কারোর যদি কিছু খেতে ইচ্ছা করে কেউ কিছু খাবে। তো যাই হোক, তো ওখানেই সবাই মিলে আমরা মিট করেছি ফার্স্ট। তো চলুন তাহলে যাওয়া যাক। আর ক্যাফেটা কি সুন্দর দেখুন সাজানো, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সময় যেহেতু ফল টাইম ছিল, তো পাম্পকিন দিয়ে সাজানো ছিল পুরো টেবিলগুলো। আর এখানে দেখুন বিভিন্ন রকমের স্যান্ডউইচ রয়েছে সাজানো খাবারের, যদিও আমাদের কারোরই অতটা খিদে নেই, কারণ আমরা সবাই ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছি, তাই এত কিছু খাওয়ার কোনো ইচ্ছেও নেই। তাই মেনলি ইচ্ছে হলো কফি খাওয়ার সবারই, কারণ যাতে ঘুম ঘুম ভাবটা কেটে যায় এবং যাতে খুব ভালো করে এনজয় করতে করতে আমরা যেতে পারি। যেহেতু বৃষ্টি পড়ছে, তো কফিটা তো ভালোই লাগবে। তো যাই হোক, অর্ডার করা যাক কফি, যার যেটা পছন্দের।
বাট এখানে কেউ যদি খেতে চায় বিভিন্ন অপশানস কিন্তু আছে, স্যুপ থেকে শুরু করে বিভিন্ন রকম স্ন্যাক্স, লাঞ্চ করতে চাইলেও মোটামুটি এগুলো ড্রাই লাঞ্চ এগুলো দিয়ে কিন্তু করতে পারবে। ইভেন স্যুপও আছে বিভিন্ন রকমের, দেখলাম গরম স্যুপ। তো আমরা অবশ্য কিছুই নেইনি, আমরা কফি নিয়েছি, এক একজন এক এক রকম কফি, কেউ গরম কেউ ঠান্ডা। তো যাই হোক, খাওয়া যাক। আর কফিটা এত সুন্দর করে এসেছিলো, প্রথমে একটুখানি আমরা ফটোগ্রাফি করছিলাম, ছবি টবি তুলছিলাম সবাই। যাই হোক, এখন খাওয়া যাক। কফি টফি খেয়ে এনার্জি নিয়ে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। তো পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেছে, বিকেলের দিক হয়ে গেছে। আর যেহেতু ফল সিজন, দেখুন আশেপাশে অনেক গাছের কিন্তু কালারফুল পাতা রাস্তার ধারে পড়ে আছে। তো আর এখানে আমরা এখন অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। পাহাড় টাইপের রাস্তা, এগুলো বেশ ভালো লাগছে। আর আমরা আজকে এসেছি নেদারল্যান্ড থেকে জার্মানিতে। আর জার্মানির যে ডরমিও রিসর্টের কথা আমি আগে বলছিলাম, এটা হলো আইফেলের তোড় বলে যে হলিডে পার্ক, সেখানেই ডরমিও রিসর্ট। তো সেখানেই আমরা স্টে করতে চলেছি। আর এখন বেশ অন্ধকার হয়ে এসেছে, আর আমরা পৌঁছেও গেছি। রিসেপশনে চলে এসে ওখান থেকে চাবি কালেক্ট করে নেব, আর কিছু ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আমরা আমাদের বাড়িতে রুমে চলে যাব। এটা হলো একসাথে একটা বড় বাড়ি, যেখানে 3টে প্রপার বেডরুম আছে, যেটা আমরা একসাথে সবাই শেয়ার করব। আর আমরা যে বাড়িটা নিয়েছি এটাতে হলো 6 জন অ্যাডাল্টের জন্যে, বাট এরকম ঘরও কিন্তু এখানে পাওয়া যায়, যেটা 4 জন অ্যাডাল্টের জন্য বা 2 জন অ্যাডাল্টের জন্য বা আরও বেশি অ্যাডাল্টের জন্য। তো যারাই এখানে আসতে চান একটু খোঁজ করে বুক করে আগে থেকে নিলেই হবে। আর ভীষণই কিন্তু মানে আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স ডরমিও সম্পর্কে, কারণ আমরা নেদারল্যান্ডেও একবার মাস্ত্রিকতে ডরমিও রিসর্ট আছে, ভাকান্তি পার্ক, সেখানেও আমরা ছিলাম। তো আমাদের এত ভালো লেগেছিল, তো এবারও আমরা ডরমিওই বুক করেছি জার্মানিতেই হলিডে ডেস্টিনেশনের জন্যে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব, না হলে ব্লগটা আরও লেন্দি হয়ে যেত। নেক্সট ব্লগে আমি রুম ট্যুর শেয়ার করব, এবং আমরা ঘুরবো, খাবো, সব কীভাবে এনজয় করছি সবটাই শেয়ার করব। তাহলে অবশ্যই কিন্তু স্টে টিউনড ফর দ্য নেক্সট, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আজকের মতন টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন।